সবাই মিলে বলুন বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, হাজি নুরুল জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সরবেরিয়া থেকে ভোলানাথ ঘোষ। আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের হাত দিয়ে ভোলানাথ ঘোষ বিজেপিতে যোগদান করেছিলেন। আমরা আজকের তিনি ভুল বুঝেছেন, তিনি মনে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে সামিল হবেন, তাই তার হাতে আমরা পতাকা তুলে দিচ্ছেন। আমাদের প্রিয় মানুষ মন্ত্রী শ্রী সুজিত বোস ভোলানাথ ঘোষের হাতে পতাকা তুলে দিচ্ছেন এবং আমরা মনে করি সাউন্ডটা ঠিক করে একটু সাউন্ড। আমরা মনে করি আমাদের এই লড়াই সার্থক হবে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী থেকে বিপুল ভোটে আমাদের প্রার্থীকে জিতিয়ে নিয়ে যাবেন আমরা মনে করছি। আমাদের শ্রী ভোলানাথ ঘোষকে আমাদের দলে যোগদান করাচ্ছেন আমাদের প্রিয় মন্ত্রী সুজিত বোস। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। প্রিয় মন্ত্রী সুজিত বোস জিন্দাবাদ, প্রিয় মন্ত্রী সুজিত বোস জিন্দাবাদ। আমরা জানি এই রোদ্দুরে আপনাদের কষ্ট হচ্ছে, তাই আমার বক্তব্য আর না বলে আমি সরাসরি আমাদের প্রিয় মন্ত্রী আমাদের বাদল দা এসছেন বসিরহাট থেকে, তিনিও আমাদের সঙ্গে হেঁটেছেন সন্ন্যাসী অবস্থায়। চৈত্র মাস আপনারা জানেন, অনেক মানুষ আজ থেকে চৈত্র মাসের ব্রত করছেন, রমজান মাসে রোজা করছেন। বাংলার সংস্কৃতি, হিন্দু মুসলমানের সংস্কৃতি, সেখানে একে অপরের পরিপূরক। মসজিদে সন্ধেবেলা আজান হবে, মন্দিরে শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনি হবে, এটাই পরম্পরা। তাই আজকের আমার বক্তব্য বেশি না করে আমি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এটিএম ফারাদ, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, আমাদের বিধায়ক বসিরহাট দক্ষিণের সপ্তর্ষি ব্যানার্জি। আমি আমার প্রিয় মন্ত্রীকে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমাদের প্রিয় হাজি নুরুল সাহেব বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি। সরবেরিয়া অঞ্চল থেকে আমরা আমাদের শফিকুল থেকে আরম্ভ করে আমাদের মুসলিম শেখ, তাদেরকে আমরা ওই অঞ্চলের বিভিন্ন সাংগঠনিক 42 জন কমিটি করেছি এবং অর্চনা দিয়ে আছেন। আমাদের সরবেরিয়া থেকে সেই অঞ্চলের কর্মকর্তারা, প্রতিনিধিরা, তারা আজকে মালা পরিয়ে দিচ্ছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সুজিত বোস জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমাদের প্রিয় মন্ত্রীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে আরেকটা রিকোয়েস্ট করব, আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন খেলা হবে, তাই তো গত বিধানসভায় খেলা দেখিয়েছেন তো মুখ্যমন্ত্রী। বিজেপি 70টা সিটে আটকে গেছে, এবারেও আমাদের খেলা হবে স্লোগান আছে। আমাদের সোশ্যাল কেয়ার ফাউন্ডেশন, তারা একটা মহিলা ফুটবল দল আছে, তারা কোচিং করায়। তারা আমাদের মন্ত্রীকে খেলা হওয়ার জন্য ফুটবল উপহার দিচ্ছেন। আমাদের মন্ত্রীকে তারা সংগঠনের পক্ষ থেকে ফুটবল উপহার দিচ্ছেন। সুজিতের একটি ক্লাব আছে মহিলা ফুটবল দল, এবং আমরা কানমারি মোহনবাগান ক্লাব, আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু একা ফুটবলটা দিয়ে দাও মন্ত্রীর হাতে, সবাই মিলে সব কটাই ফুটবল দেবে, দিয়ে দিন আপনি। খেলা হবে, মহিলারাই খেলবে, এবার সন্দেশখালীর মাটি থেকে খেলা হবে। আমরা
আমাদের এবার প্রিয় মন্ত্রী বক্তব্য রাখবেন, বলটা রাখুন। আমাদের প্রিয় মন্ত্রী এর নামে যান। লোকগুলোকে বসানো গেল ছাউনির জন্য, তাই না? এইটা খুলে দিয়ে সমস্যা করা হয়েছে। এবার আমরা আর সময় নষ্ট করব না, আমার সরাসরি আমার প্রিয় মন্ত্রীর হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, তার মূল্যবান বক্তব্য রাখবেন। নমস্কার। প্রথমেই সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা। বিশেষ করে সন্দেশখালীবাসীদের, বিশেষ করে মহিলারা যারা আছেন, অনেক প্রণাম আপনাদের, অনেক শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা। যারা আমার গুরুজনরা আছেন তাদেরকে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। এবং মঞ্চেও যারা সুকুমার মাহাতো আমাদের এখানকার বিধায়ক, এবং বিধায়ক ছাড়াও যারা নেতৃবৃন্দ আছেন, সবাইকার নাম বললে অনেক সময় লেগে যাবে। সবাইকার নাম বলা দরকার আছে? সবাইকার নাম বলছে না সবাই। আমাদের দেখুন, এখানে আমাদের বিধায়ক ছাড়াও সমিতি থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, আমাদের বিধায়ক আছে, আমাদের বসিরহাটের বিধায়ক আছে, এবং প্রত্যেকেই আছে আমাদের মধ্যে। আপনাদের আমি একটা কথা বলি, দেখুন, অনেকক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ আপনারা এসছেন। আমি আপনাদের দু একটা কথা শুধু দিদির পক্ষ থেকে আপনাদেরকে বলে রাখি। প্রথমত বলি, সন্দেশখালী এখন বিশেষ করে, আমি বলা উচিত না কিন্তু আমি বলি, একটা বিরাট একটা যে সন্দেশখালী একটা পাড়ার অঞ্চলের ঘটনাকে সারা দেশে একটা ঘটনার জন্যে মানে যেভাবে প্রচার করা হয়েছে, আমি মনে করি এটা খুব একটা ভুল হয়েছে। তার কারণ আমি মনে করি সন্দেশখালীতে যে ঘটনা অঞ্চলে হয়েছিল, আমরা সবাই এসেছিলাম, আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে, পার্থ ভৌমিক আর এক রাজ্যের মন্ত্রী, হাজি সাহেব এসেছিলেন, আপনাদের এখন বর্তমানে যিনি এমপি প্রার্থী, তিনি সহ সকলে আমরা এসেছিলাম। আমরা এসে প্রত্যেকটা মানুষের সাথে কথা বলেছিলাম, মহিলাদের থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন লোকেদের সাথে আমরা কথা বলেছিলাম। এবং আজকে মঞ্চে দিলীপও আছে, দিলীপের সাথেও পরে আমরা কথা হয়েছিল যেখানে সন্দেশখালীর ঘটনা হয়েছিল। তা আমি মনে করি যে ঘটনাটা হয়েছিল নিশ্চয়ই কিছু মানুষের অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো আমি অস্বীকার করি না। সেই অভিযোগের ভিত্তিতে কিছু মানুষ অ্যারেস্ট হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা অ্যারেস্ট হয়েছে। তাদের আইনগত যা ব্যবস্থা আছে সেগুলো আইনের মাধ্যম দিয়ে যা হবার তা হবে।